বাস্তবতা কতটা কঠিন বা কতটা মানুষের লাইফের একটা টার্নিং স্টোরি হতে পারে, ব্যাপারটা এমন। তো এডিশনের আমি একটা স্টোরি পড়ছিলাম, উনি বলছিলে যে আমরা সবাই প্রতিনিয়ত অনেক পরিশ্রম, অনেক কাজ করি, পরবর্তীতে অনেক কিছু ট্রাই করার পরে আবার সেই কাজটা বা সেটাকে থেকে আমরা যখন ফেল করি বা ছেড়ে দেই, তখন তখন আমাদের আরেকটা, আমাদের সর্বপ্রথম যে দুর্বলতা সেটা হলো আমাদের উইকনেস। কারণ আমরা কাজ করি, দেন সেখানে সাকসেস না হতে পারলে ছেড়ে দেই। এখন এখানে উনি বলছে যে আমি ১০,০০০ বার ট্রাই করার পরেও আমি কাজটায় সাকসেসফুল হয়েছি, দেন সারা বিশ্বকে আলোকিত করছি। এখন এই কথার অর্থ দেখেন, এডিসন কিন্তু এই যে ভাল্ব আবিষ্কার করছে, এডিসন উনি ভাল্বটা আবিষ্কার করছে। তো এই যে উনি উনি বলছে যে পুরো আলোকিত, পুরো আমি বিশ্বকে আলোকিত করছি। তো এই ব্যাপারটায় আমি ১০,০০০ বার ফেল করার পরও আমি কিন্তু হাল ছাড়িনি। দেন আমাকে এই মোটিভেটেডটা আমি ধরে রাখছি নিজের ভিতরে যে আমাকে এটাকে সাকসেসফুল হতে হবে বা করতে হবে। তো তিনি এই কথাটা বলতেন যে সবচেয়ে মানুষের লাইফের উইকনেস হলো একবার করার পরে ২ বার করার পরে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু এটাকে আরেকবার নয়তো কয়েকবার চেষ্টা করলেই সেটাকে সফল হওয়া যায় যেকোনো জিনিস। যে আমাদের দৈনন্দিন লাইফে, মানুষের লাইফে এটা আমরা সবাই বুঝি যে এমন কোনো কাজ বা এমন কোনো জিনিস যেটা আমাদের লাইফে আমরা এপ্লাই করে অ্যাচিভ না করতে পারি, স্কিল আপ না করতে পারি। এই ব্যাপারটা আমরা সবাই অবগত। আজকে আমরা ডিসক্রাইব করব আমাদের ব্র্যান্ড ভ্যালু, অথবা আমরা সবাই, আমি, আপনি, আমরা সবাই একটা ব্র্যান্ড। যে ব্র্যান্ড এটা আমরা নিজেরা এভিডেন্স করতে পারি না যে আমরা নিজেরা যে একটা ব্র্যান্ড। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট হই যে তার একটা কোম্পানি আছে বা ইনস্টিটিউট আছে, তাকে আমি, তার কাছে আমি জব করব। ক্ষেত্রটা এমন এসে দাঁড়ায়, ফ্যাক্টরগুলো যে অন্যের উপরে। দেখেন, এখন আপনি আমি যে ব্র্যান্ড, এটা আমরা নিজেরা এই সময়টাকে আমরা ওয়েস্টেজ করছি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে, দেন কাজ করে। এখন আমরা যদি একটু চারপাশে তাকাই তাইলে দেখি যে, দেখেন, আমাদের লাইফ স্টাইল হোক, আমাদের দৈনন্দিন লাইফে আমরা যে যা কিছু ব্যবহার করছি বা ইউজ করছি, এর সব কিছুই অন্য কোনো ফাউন্ডার বা অন্য কোনো ইনস্টিটিউট, তারা কিন্তু সব কিছু ভিতরেই কিছু না কিছু তারা লাইফ টাইমের জন্য দখল করে রাখছে, যেগুলো আর কোনো কম্পিটিটর থাকলেও তাদেরকে ওভারঅল করাটা একটু ডিফিকাল্ট হয়, বা সব কিছু মিলিয়ে। তো সেখানে কিছু কিছু নির্দিষ্ট কিছু কোম্পানি তারা সেটাকে দখল করে আছে। দেন আমাদের লাইফস্টাইল, আমাদের কর্মদক্ষতা, আমাদের জীবনের যে ডেভেলপের যে ক্ষেত্রটা, এটা আমরা কিন্তু নিজের জায়গায় ধরে রাখতে পারিনি। এখন যেহেতু ধরে রাখতে পারি নাই, তাইলে আমাদের যে কি ভ্যালু বা আমরা যে যা কিছু করব এরকম পরিকল্পনা নিয়ে আসতে পারি না। তো দেখেন, আমরা যদি বলি তেমন কিছু এক্সাম্পল দেই, দেখেন, বসুন্ধরা, তারপর যমুনা গ্রুপ, অথবা প্রাণ, এরকম আদার্স কিছু কোম্পানি আছে। এমনকি দেখেন এই যে আহ, আহ, রাঁধুনি, রাঁধুনি একটা কোম্পানির বাংলাদেশি ব্র্যান্ড, যেটা আপনি যদি কোনো ১০টা ব্র্যান্ড বা ২০টা ব্র্যান্ডের তালিকায় নেন, তাহলে রাঁধুনিকেও আনতে হবে বা রাঁধুনিও আসে সেই লিস্টে। তো সেক্ষেত্রে এখন আপনি আমি যে ব্র্যান্ড, এটা আমরা আমাদের মাথায় কখনো নিতে পারি না। তো এখন যেহেতু নিতে পারি না, এই ব্যাপারটা আমরা কিভাবে সলভ করব? এখন দেখেন, আমরা
সবাই কম বেশি অনেক কিছু করি এবং দেখি, দেন আমাদের লাইফে যদি আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে চাই, অনেক রকমের সমস্যা, দেন সব কিছু ওভারকাম করেও আমরা সেটাকে সাকসেসফুল হতে পারি না বা করতে পারি না। এখন এই যে ব্যাপারগুলো, এখন এটা কেন পারি না, এখানের মূল ওয়ে বা যদি রিজন থাকে, এটা হলো আহ, মানে, যদিও এটা গল্প না, আর বাস্তবতা এমনই একটা জিনিস। দেখেন, আপনাকে যদি সেটা মানে না বলে, আমি না বলি, আপনি না বলেন, তাহলে কিন্তু সেটা বোঝা বড় মানে বোঝা যায় না যে আসলে বাস্তবতা কতটা কঠিন, বা কতটা মানুষের লাইফের একটা টার্নিং স্টোরি হতে পারে। ব্যাপারটা এমন। তো এডিসনের আমি একটা স্টোরি পড়ছিলাম, উনি বলছিলে যে আমরা সবাই প্রতিনিয়ত অনেক পরিশ্রম, অনেক কাজ করি, পরবর্তীতে অনেক কিছু ট্রাই করার পরে আবার সেই কাজটা বা সেটাকে থেকে আমরা যখন ফেল করি বা ছেড়ে দেই, তখন তখন আমাদের আরেকটা, আমাদের সর্বপ্রথম যে দুর্বলতা সেটা হলো আমাদের উইকনেস। কারণ আমরা কাজ করি, দেন সেখানে সাকসেস না হতে পারলে ছেড়ে দিই। এখন এখানে উনি বলছে যে আমি 10,000 বার ট্রাই করার পরেও আমি কাজটায় সাকসেসফুল হয়েছি, দেন সারা বিশ্বকে আলোকিত করছি। এখন এই কথার অর্থ দেখেন, এডিসন কিন্তু এই যে ভাল্ব আবিষ্কার করছে, এডিসন উনি ভাল্বটা আবিষ্কার করেছে। তো এই যে উনি উনি বলছে যে পুরো আলোকিত, পুরো আমি বিশ্বকে আলোকিত করছি। তো এই ব্যাপারটায় আমি 10,000 বার ফেল করার পরও আমি কিন্তু হাল ছাড়িনি। দেন আমাকে এই মোটিভেটেডটা আমি ধরে রাখছি নিজের ভিতরে যে আমাকে এটাকে সাকসেসফুল হতে হবে বা করতে হবে। তো তিনি এই কথাটা বলতেন যে সবচেয়ে মানুষের লাইফের উইকনেস হলো একবার করার পরে, দুইবার করার পরে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু এটাকে আরেকবার, নয়তো কয়েকবার চেষ্টা করলেই সেটাকে সফল করা যায়। যে কোনো জিনিস, যে আমাদের দৈনন্দিন লাইফে বা মানুষের লাইফে, এটা আমরা সবাই বুঝি যে এমন কোনো কাজ বা এমন কোনো জিনিস যেটা আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করে আমরা অ্যাচিভ না করতে পারি, স্কিল আপ না করতে পারি, এই ব্যাপারটা আমরা সবাই অবগত। তো দেখেন, আমি আহ, আমাদের এই ভার্চুয়াল লাইফে বা আমাদের এই ফাইন্যান্সিয়াল লাইফে আমরা যেগুলো নিয়ে ট্রাই করার চেষ্টা করি, এর থেকে আরো উন্নত কিছু করার চেষ্টা করতেছি বা ট্রাই করতেছি। এটা হলো আমরা গ্লোবালি স্টেজে কিছু মার্কেটিং করার চিন্তা ভাবনা আছে, এজন্য আমাদের বিভিন্ন স্কিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এইসব নিয়ে আমি রিসার্চ করতেছি, দেন শিখতেছি। তারপর আমি অনেক কিছু অ্যাচিভ করার পর্যায়ে এসেছি। তো এখন এই যে বিষয়টা, এখন আমরা, আমাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশি, দেন আমাদের বাংলাদেশি, এজন্য আমাদের উচিত দেশের জন্য কিছু করা, দেশের মানুষের জন্য কিছু করা। তো এখন কি আমাদের লাইফে কারা ইমপ্যাক্ট রাখছে, কি করছে না করছে, এগুলো নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের লাইফে কিছু অ্যাচিভ করা সম্ভব না। তো এই জন্য আমাদের উচিত যে একজন মানুষ তাদেরকে সাপোর্ট করা, হেল্প করা, দেন পাশাপাশি নিজেরাও আহ, অনেকটা প্রফিটেবল থাকা। এখন আমি আমি যদি নিজেকে আমি তৈরি না করতে পারি, বা আমাকে যদি আমি নিজেকে গুছিয়ে না আনতে পারি, তাহলে অন্যজনকে তো আমি রিটার্ন হিসেবে দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, সে ব্যাপারটা আর কি। তো আজকে বলা হলো যে তারা কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে ব্র্যান্ডগুলোর কথা বললাম, তারাও ব্র্যান্ড, অথবা আমরাও যে ব্র্যান্ড, সেটা আমরা ভুলে যাই কিছু কিছু ক্ষেত্রে এসে। তো এখন এটা যে ভুলে যাই, এটা ভুলে যাওয়ার যে মূল হয়, সেটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব লাইফের উইকনেস, যে আমরা কে কি বলবে বা কিভাবে অ্যাচিভ করা যায়, বা করলে কে কিভাবে হয় না হয়, বা এইসব আর কি, নিজস্ব লাইফের মোটিভেশনাল বা অ্যাপ্লাই বা প্রুফ নিজেরা প্রপার ইউজ করতে পারি না, এই যে ব্যাপারগুলো। এখন আমি বলতে চাই যে উম,
এই যে ব্র্যান্ডগুলো এখন দেখেন আমরা ইউনিক এবং মডার্ন লাইফের সাথে কিভাবে নিজেদেরকে সেট করব সেই ব্যাপারগুলো আমরা কি সলভ করতে পারি যেটা লাইফ টাইমের জন্য এবং লাইফ টাইম না হলেও দেন কিছু সিজন বা কিছু পরিস্থিতি আমরা সেইটাকে সলভ করার মাধ্যমে মানুষের কাছে আমাদের একটা সার্ভিস পৌঁছানোর যে ওয়েটা স্ট্র্যাটেজিগুলো এইটাই হলো আমাদের মূল সেশনগুলোয় থাকবে। আহ, কাজে বা কি সমস্যাগুলো সলভ করব এগুলো আমাদের আগে ক্লিয়ার হতে হবে। তারপরে আমাদের সেই মাধ্যম বা সে ওদের কথাগুলো বুঝতে পারে বা বুঝবে, অথবা তাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বা প্রশ্ন না হোক বা তাদের কোনো গুড আইডিয়া থাকলে সেটা আমাদেরকে জানাবে, আমরাও জানবো। দেন তাদের সাথে আমরাও কাজ করব। দেন তারা যদি আমাদের সাথে কাজ করে আমরা তাদেরকে বুঝিয়ে দেব, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে না আমরা এই মার্কেটগুলো আমাদের কন্ট্রোলে, আমরা তাদের কাছে যাব। বিজনেসে আসলে আপনাদের যা যার কর্মসংস্থান কারোটাই বন্ধ করার প্রয়োজন নাই। দেন আপনাদের নির্দিষ্ট একটা সময় ব্যয় করার পরে আমাদের জন্য সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা সময় দিবেন, এখানেই এনাফ। তাইলে আমাদের মার্কেটিংও এরকম 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা বা সর্বোচ্চ আধা ঘন্টা। আর আমাদের এই সেশনগুলো শেষ করবেন, এখানেও আপনি সময় দিতে আছেন 20 থেকে 15 মিনিট বা 30 মিনিট, এই এরকম। আমরা আজকের সেশনটা এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য একটা সেশনে